আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পশু পাখিকে বিনা কারণে হত্যা করা, একটা পাখিকে মেরে ফেলা, একটা কুকুরকে বিড়ালকে কষ্ট দেয়া, এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে? অল্প কিছু সময় দয়া করে ধৈর্য ধরে আপনারা একটু শোনার চেষ্টা করবেন এবং আমি খুবই গুরুত্বপূর্ণ দু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ নম্বর পারার ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা আমামুন আমসালুকুম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, সবই আমার রসূলের উম্মতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের নয়, যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত, নবী এবং রাসূল। সুতরাং আমরা যেভাবে নবীজির উম্মত, একটা কুকুর, একটা বিড়াল, একটা পাখি এবং যত সৃষ্টি সব কিছুই আমার রসূলের উম্মতের অন্তর্ভুক্ত। তারপরে যদি আমরা পবিত্র কোরআনের 15 নম্বর পাড়ার 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইলের 44 নং আয়াতের দিকে আমরা তাকাই, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এমন কোনো কিছু নেই যা আল্লাহর প্রশংসা করে না, তবে তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ জপন করে। সুবহানাল্লাহ। সেটা কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, অন্যান্য প্রাণী হোক, এমনকি গাছের পাতা, ফুল, ফল সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ জপন করে, যা আমরা বুঝতে পারি না, শুনতে পারি না। তারপর যদি আমরা পবিত্র কোরআনের 14 নম্বর পাড়ার 15 নম্বর সূরা নাহলের 5 নং আয়াতের দিকে আমরা তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে গরম পোশাক ও বহু উপকার আল্লাহ তাআলা রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পশু পাখিকে সৃষ্টি করেছেন, প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য। এজন্যই আল্লাহ পাক পশু পাখি সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 27 নং পাড়ার 51 নম্বর সূরা 51 নম্বর সূরার 56 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি এতটুকুর জন্যই যেন তারা আমি আল্লাহর ইবাদত করে। অর্থাৎ আমরা যতটুকু জানি যে আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানাইছেন, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দুইটা জাতির নাম উল্লেখ করে বলেছেন তারা যেন আল্লাহর ইবাদত করে, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। তাহলে বাকি 17,998 নং জাতি আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। মাত্র মানুষের, জিন জাতির এবং মানুষ জাতির উপকারের জন্য আল্লাহ আমাদের যা কিছু পশু পাখি যা বলেন, কুকুর বিড়াল, সবই আমাদের ভালোর জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ পাক এগুলা সৃষ্টি করেছেন। পবিত্র হাদিসের আলোকে যদি আমরা দেখি, বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিসে মোবারকার একটু অংশ আমি বলছি আপনাদেরকে।
ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, অর্থাৎ প্রতিটি জীবিত প্রাণীর প্রতি দয়া করলে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটি জীবিত প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে তাতে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। কারণ আপনারা জানেন বনি ইসরাইলের যুগে একজন মহিলা, যতটুকু জানি আমরা, যে খারাপ মহিলা ছিল, কিন্তু একটা কুকুরকে পানি খাওয়ানোর বদলতে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ফাসাকা কালবান ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু, এক ব্যক্তি কুকুরকে পানি পান করায় আর আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং আপনারা এটাও জানেন বনি ইসরাইলের যুগে একজন মহিলা খুবই ইবাদত করত, দিনের বেলা রোজা রাখতো, রাতের বেলা তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। ওই ইবাদতকারী মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের মুবারাকার মধ্যে এসেছে দাখালাত ইমরাআতুন নারা ফি হিররা, এক নারী একটি বিড়ালকে না খাইয়ে মেরে ফেলেছিল, এর কারণে সে জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে পশু পাখিদের প্রতি আপনি ভালো আচরণ করলে, দয়া করলে সওয়াব রয়েছে, এবং বিনা কারণে কষ্ট দিলে গুনাহ রয়েছে, এমনকি নেক আমল বরবাদ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে মান কাতালা উসফুরান আবাশান আজ্জা ইলাল্লাহ, অর্থাৎ বিনা কারণে আল্লাহর কোনো সৃষ্টি প্রাণীকে হত্যা করা হারাম এবং নিষেধ রয়েছে। কারণ পশু পাখিদের প্রতি দয়া করা এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি জবাই করার সময়ও তাদের সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করা, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইরশাদ আছে ইন্নাল্লাহা কাতাবাল ইনসানা আলা কুল্লি শাইই, আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ, ইহসান করা ফরজ করে দিয়েছেন। সমস্ত প্রাণীদের প্রতি ইহসান করা, উত্তম আচরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেজন্য বলবো কুকুর অকারণে অযথা হত্যা করা হারাম, কারণ এটা আল্লাহর সৃষ্টি। তারপরে কেউ যদি প্রয়োজনে কুকুরকে তার নিজের বাড়িতে আশ্রয় দেয় বা শিকার করে, অর্থাৎ তাকে কী করে লালন পালন করে, সেটা জায়েজ আছে। তবে দয়া করলে অনেক সওয়াব রয়েছে। এবং বিড়াল এটা অপবিত্র নয়, এটা কিন্তু হাদিসের ভাষা। বিড়াল হলো পবিত্র প্রাণী। এই বিড়ালকে যদি কেউ কষ্ট দেয়, কষ্ট দিলে তার শাস্তি আছে, গুনাহ আছে, আর যত্ন করলে সওয়াব আছে। পাখিকে অকারণে হত্যা করা নিষেধ। কোনো পাখিকে অকারণে হত্যা করা নিষেধ। বন্দি করে কষ্ট দেওয়া এটা গুনাহের কাজ। মনে রাখবেন, এই পৃথিবীর কিন্তু আমরা মালিক নই, আমরা হলাম আমানতদার। তাই কোনো পশু পাখিকে আমরা কষ্ট দেওয়া এটা আমাদের উচিত নয়। কারণ প্রতিটা পশু পাখি হাসরের ময়দানে কিন্তু বিচার দেবে আপনার আমার বিরুদ্ধে। আমরা যদি একটা পশু পাখিকে খাবার খাওয়াই, দয়া করি, তাহলে এতে কিন্তু আমাদের সওয়াব আছে। এটা শুধু আল্লাহর কাছে এটা একটা আমল। যে সমস্ত প্রাণীরা কথা বলতে পারে না, তাদের কষ্টটাও কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায়। তারা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদের যে কষ্ট পায় সেটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ দেখেন, শুনেন। একবার চিন্তা করেন, যদি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন মহিলার তার আমল, সারা জীবনের আমল বরবাদ হয়ে সে জাহান্নামী হয়ে যেতে পারে। আমরা জীবনে কত মানুষকে কষ্ট দিয়েছি, হ্যাঁ? আমরা কি কখনো তওবা করেছি? আমরা কখনো মানুষের কাছে মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি? একবার চিন্তা করবেন। আমরা যদি দুনিয়ায় দয়া দেখাতে পারি মানুষের প্রতি, পশুর প্রতি, প্রাণীর প্রতি, তাহলে আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলাম শুধু নামাজ, রোজা, দাড়ি টুপির নাম নয়। ইসলাম হলো মানুষ, পশু পাখি সবার প্রতি সদাচরণ করা, ইহসান করা, উত্তম আচরণ করা। এটা ইসলামের মৌলিক শিক্ষা। অকারণে একটা পশুকে মেরে ফেলা, একটা পাখিকে মেরে ফেলা আমাদের কাছে ছোট একটা কাজ মনে হতে পারে,
কিন্তু হাসরের ময়দানের বিচারটা কিন্তু অনেক বড় হবে, অনেক বড়। প্রতিটি জীবন্ত প্রাণী আল্লাহর সৃষ্টি, তাকে কষ্ট দেওয়া, মেরে ফেলা মানে আল্লাহর সৃষ্টিকে অসম্মান করা। তুমি মানুষকে যদি না পারো, অন্তত পশু পাখির সাথে ভালো ব্যবহার করো, কারণ পশু পাখিরা মানুষকে কষ্ট দেয় না, মানুষের সাথে খারাপ আচরণ করে না। মনে রাখবেন, দয়া করা এটা কিন্তু ছোটো কাজ নয়। এমনও হতে পারে এক গ্লাস পানি আপনি কাউকে পান করানোর বদলতে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। তাই আজ থেকে আমরা চেষ্টা করব আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আমাদের আচার আচরণ থেকে যেন প্রতিটা মানুষ, প্রতিটা পশু, প্রতিটা প্রাণী যেন হেফাজত থাকে। অন্তত আমার আচরণ দ্বারা, আমার জবান দ্বারা, আমার আঘাত দ্বারা সে যেন আঘাত না পায়, কষ্ট না পায়, আমার দ্বারা যেন সে কষ্ট না পায়, এই চেষ্টাটা অন্তত আমাদের করা উচিত। আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকের এই ভিডিওটা যিনি আমাকে করার জন্য বলেছিলেন, আমার খুবই ভালোবাসার একজন ভাই, আমাদের রহমাতাবাদ গ্রামের চুনারুঘাট উপজেলার আরাফাত প্রমিত। ওনাকে হয়তো আপনারা অনেকে চিনেন। আমার ভাই অত্যন্ত ভালো, এবং আমাকে মেসেঞ্জারে উনি লিখেছেন যে এই বিষয়ে একটু কথা বললে ভালো হয়, এবং আমি মনে করেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষদের সামনে অবশ্যই কোরআন সুন্নাহর সঠিক মেসেজ পৌঁছে দেওয়া আমাদের উচিত, যেহেতু আমরা অল্প কিছু জানি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়ে কথা বলা উচিত মনে হয়, এবং যে বিষয়ে কথা বলা দরকার, প্রয়োজন, আপনারা আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টে লিখবেন যে আর কোন কোন বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করব, আপনারা জানতে চান, দয়া করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি প্রতিটা মানুষের কথার মূল্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সব সময় কালেমায়ে হক বলার তৌফিক দেন, এবং আমাদের সবাইকে সঠিক বুঝে শুনে আমল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।